বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মোটামুটি আছি। আমার গলা অবস্থা ভালো নয়, যার জন্য কালকে আসতে পারিনি। আজকে তোমাদের কাছে এলাম। আগামীকাল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় বিষ্ণু পুজো করলে সম্পদ বৃদ্ধি হয়। একই সঙ্গে বিষ্ণু শিবের পূজা করলে শুভ ফল পাওয়া যায়। গঙ্গায় স্নান করতে না পারলে বলে যে গঙ্গার জল মাথায় ছিটিয়ে দিয়ে পবিত্র হয়। যাক, এইভাবেই অক্ষয় তৃতীয়া অনেকে পালন করে। এই অক্ষয় তৃতীয়ার দিন অনেক নতুন নতুন দোকান উদ্বোধন হয়, কলকারখানা উদ্বোধন হয়। সেদিনকে এই অক্ষয় তৃতীয়ার দিন নিয়ম অনুসারে পূজা করে সেই দিন থেকে পূজা অর্চনা করে বা সেই অফিস বা দোকান শুরু করে। আবার পুরাণ অনুযায়ী মহাভারত পাণ্ডবরা যখন নির্বাসনে 13 বছর কাটিয়ে ফেলেন, তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন। দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন। এই আতিথেয়তা মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন, আজ অক্ষয় তৃতীয়া। আজ যে ছোলার ছাতু, গুড়, ফল, বস্ত্র, জল, দক্ষিণা দিয়ে বিষ্ণুর পূজা করবে, সে সম্পদশালী হয়ে উঠবে। আর ভালো কাজ করলে অক্ষয় লাভ হবে, আর যদি কেউ খারাপ কাজ করে অক্ষয় পাপ লাভ হবে। তাই এই দিনকে কোনো খারাপ কাজ করতে নেই বা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার, কটু কথা, কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে নেই। যে কোনো শুভ কাজ এই দিনকে করলে সেই কাজ অক্ষয় হয়ে থাকে। কুবের মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে আজকের দিনেই কুবেরকে ধনসম্পত্তি প্রদান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই আর কি। অক্ষয় তৃতীয়ার দিন কুবের ধন ঐশ্বর্য লাভ করেছিলেন। আবার এই দিনকেই মা অন্নপূর্ণার জন্ম হয়। এই দিনকেই বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয়পত্র দিয়ে ধনসম্পদে ভরিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই অক্ষয় তৃতীয়ার জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। আবার এই দিনকেই দুঃশাসন দ্রৌপদীকে বস্ত্র হরণ করতে যান। দ্রৌপদীর সখা শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। আবার বলা হয় তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনেই 1 বছরের উপবাস ভঙ্গ করেছিলেন। আবার এই দিনেই মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ। বলা হয় মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করেছিলেন। তখনই মনে মনে রচনা করেন মহাভারত। তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশই লিপিবদ্ধ করুন। সিদ্ধিদাতা গণেশ তাতে রাজি হন, কিন্তু শর্ত ছিল গণেশ একবার লেখা শুরু করলে তার শেষ না হওয়া পর্যন্ত বেদব্যাস তার আবৃত্তি থামাতে পারবেন না। এই শর্তের পাল্টা শর্ত রাখেন বেদব্যাস। তিনি বলেন, একটি শ্লোকের মর্মার্থ না বুঝে গণেশ যেন সেটি লিখতে না পারে। গণেশ সেই শর্তে রাজি হয়ে যান। এইভাবে সম্পূর্ণ মহাভারত রচনা করতে প্রায় 3 দৈব বছর সময় লেগে গিয়েছিল। তাছাড়া এই দিনে সত্যযুগের সূচনা হয়েছিল। ভগীরথ গঙ্গাকে মর্তে এনে তার পূর্বপুরুষদের মুক্তি দিয়েছিলেন। আবার পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই দিনকে রথ নির্মাণের কাজ শুরু হয়েছিল। আবার কথিত আছে বদ্রীনাথ, গঙ্গোত্রী, কেদারনাথ, যমুনোত্রী এই 4 ধামের মন্দির 6 মাস বন্ধ থাকার পর
অক্ষয় তৃতীয়াতে এগুলো আবার খুলে দেওয়া হয়। আর দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা 6 মাস আগে জ্বালিয়ে মন্দিরের দ্বার বন্ধ করা হয়েছিল, সেই প্রদীপ তখনও জ্বলছে। আর তাই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থান হিসেবে দেখা হয় এই দিনকে। তাই এই দিন বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো বাঞ্ছনীয়। ঘিয়ের প্রদীপ জেলে এই পুজো করা উচিত। আর এই পুজো করলে ভালো ফল লাভ হয় এবং সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আমার কিন্তু ভালো লাগবে।